আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে 134টি পদে আবেদন করতে পারবেন। তো কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, সম্পূর্ণ ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। সো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এরকম জব রিলেটেড নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আপলোড করা হয়ে থাকে। তো চলুন ভিউয়ার্স, নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে নেওয়া আসা যাক। তো ওখানে কিন্তু 8টি পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো শেষ থেকে আমরা দেখানোর চেষ্টা করব। যেমন 8 নম্বর পদে রয়েছে অফিস সহায়ক মনিটরিং সেল, গ্রেড নাম্বার 2, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। এখানে পদসংখ্যা রয়েছে 4টি এবং এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এবং 7 নম্বর পদে যেটা রয়েছে অফিস সহায়ক, গ্রেড নাম্বার 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। এখানে আপনার পদসংখ্যা রয়েছে 58টি। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 6 নম্বর পোস্টে যেটা রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক মনিটরিং সেল, গ্রেড নাম্বার 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এখানে পদসংখ্যা রয়েছে 2টি। এখানে আবেদন করতে আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 20 শব্দ। এবং 5 নম্বর পদতে যেটা রয়েছে সেটা হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক হিসাব কোষ, গ্রেড নাম্বার 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এখানে পদের সংখ্যা রয়েছে 2টি। এখানে আপনার আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপর যেটা রয়েছে 4 নম্বর ক্যাটাগরিতে, যেটা ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, গ্রেড নাম্বার 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এখানে আপনার পদ সংখ্যা রয়েছে 4টি। এখানে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে। এবং 3 নম্বর যেটা রয়েছে সেটা হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, গ্রেড নাম্বার 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এখানে আপনার পদসংখ্যা রয়েছে 25টি এবং এখানে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে। 2 নম্বর পদে যেটা রয়েছে ষাট মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড নাম্বার 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। এখানে পদসংখ্যা রয়েছে 30টি। এখানে আপনার আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, ষাটলিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে। এবং 1 নম্বরে যেটা রয়েছে কম্পিউটার অপারেটর, গ্রেড নাম্বার 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। এখানে পদ সংখ্যা রয়েছে 9টি। এখানে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমমানের পরীক্ষায় সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে। তো এই ছিল নিয়োগ বিধি এবং এখানে আবেদন কবে শুরু কবে শেষ সেটা এবার দেখে আসা যাক। এখানে কিন্তু আরো কিছু বিষয় দেওয়া আছে। এখানে আমি সেটা বলছি না, কারণ অনেক ভিডিওটা লং হবে। এখানে আপনার ভিডিওটা পোস্ট করে অথবা স্ক্রিনশট নিয়ে পড়ে নেবেন। তো এবার দেখা যাক যে আমরা আবেদন করব কিভাবে এবং আবেদনের শুরু কবে শেষ কবে। এই যে অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী, পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি, এই যে একটা লিঙ্ক দেওয়া আছে http://mof.teletalk.com.bt, এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 19 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা এবং অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ হলো 16 মার্চ 2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট করার সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
অনলাইনে আবেদন প্রার্থীর তার রঙিন ছবি 300x300 পিক্সেল, স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। এখানে আবেদন করার পরে আপনার কিন্তু সেটা এডিট করার কোনো অপশন থাকবে না, তাই আবেদন করার আগেই সবকিছু দেখে নিয়ে কিন্তু আবেদন করতে হবে। তো এবার আসা যাক আবেদন করতে কত টাকা খরচ হবে এবং এই টাকাটা কিভাবে আপনারা জমা দেবেন। তো আবেদন করতে এখানে আপনার 1, 2, 3, 4, 5 ও 6 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ অফারযোগ্য মোট 112 টাকা এবং 7 ও 8 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা সহ অফারযোগ্য 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। অর্থাৎ এখানে যে সার্কুলারতে যে 1, 2, 3, 4 এবং 5 ও 6 যে সিরিয়াল নাম্বারগুলো রয়েছে ওই সিরিয়াল নাম্বার অনুযায়ী ওই পদসংখ্যার প্রার্থীগণ যদি আবেদন করতে চান তাহলে 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ সহ 112 টাকা এবং 7 এবং 8 নম্বর ক্রমিকের জন্য 56 টাকা, এটা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো কিভাবে জমা দিবেন, এখানে এসএমএস এর মাধ্যমে জমা দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কিভাবে MOF স্পেস তারপরে ইউজার আইডি আবেদন করার পরে আপনি একটা ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডিটা বসাবেন, বসার পরে সেন্ড করবেন 16222 এই নম্বর। তো এসএমএস এর মাধ্যমে কিভাবে আপনারা আবেদন ফিটা জমা দিবেন সেটা এখানে রয়েছে, এখানে স্ক্রিনশট মেরে রাখতে পারেন, অথবা যারা আবেদন করতে পারেন না অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, নক করলে অবশ্যই আমরা আবেদনটা করে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।